महापापाति पापानि गीताध्यायी करोति चेत न किंचित पिस्यते तस्य नलिनी दलमंबसा। नियमित गीता अनुशीलनकारी ব্যক্তির দেহে পাপ টিকতে পারে না। যেরকম পদ্ম পাতায় জল টেকে না, সেরকম নিত্য গীতা অনুশীলনকারীর ব্যক্তির দেহে পাপ টেকে না। আজকের গীতা পাঠ একাদশ অধ্যায় সপ্তদশ শ্লোক, বিশ্বরূপ দর্শন যোগ। কিরীটিনং গদিনং চক্রিণং চ তেজো রাশিম সর্বত দীপ্তিমন্তম পশ্যামি তম দুর্নিরীক্ষম সমন্তাৎ দীপ্তানলার্ক দ্যুতিপ্রমেয়ম। কিরীটিনম গদিনম চক্রিণম চ তেজ রাশিম সর্বত দীপ্তিমন্তম পশ্যামি তম দুর্নিরীক্ষ সমন্তাৎ দীপ্তানলার্ক দ্যুতিম অপ্রমেয়ম। অনুবাদ: কিরীটি শোভিত গদা এবং চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জ সমন্বিত দুর্নিরীক্ষ প্রজ্বলিত অগ্নি ও সূর্যের মতো প্রভাবিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্র দেখছি। তো এই শ্লোকে অর্জুন বিশ্বরূপে কি কি দর্শন করছেন তার একটা বর্ণনা দিয়েছেন। এর আগের শ্লোকে বলা হয়েছিল অনেক বাহু বরকনেত্র, অনেক বাহু, মুখমণ্ডল, শরীর দেখা যাচ্ছে। আজকে বলছেন সেই শরীরের শিরদেশে কিরীট, চূড়া রয়েছে, হাতে রয়েছে শঙ্খ চক্র গদা পদ্ম, আর অত্যন্ত দীপ্তিমানযুক্ত সেই বিশ্বরূপ। আর দীপ্তানলার্ক দ্যুতি অপ্রমেয়। অপ্রমেয় মানে মাপা যায় না, কোথায় যে শুরু হয়েছে কোথায় যে শেষ হচ্ছে মাপা যাচ্ছে না। আর অত্যন্ত তেজ বিশিষ্ট। এর আগের শ্লোকগুলিতে বলা হয়েছে 1000 সূর্য একসঙ্গে আকাশে উদিত হলে যেই তেজ, সেই রকম তেজ অর্জুন আরেকবার বলছেন। অর্কদ্যুতিম অপ্রমেয়ম। অর্কদ্যুতি মানে সূর্যের মতো প্রভা বিশিষ্ট অত্যন্ত তেজময় রূপ আমি দর্শন করছি।